হাই হ্যালো সবাইকে, চলে এসেছি লাবণী নতুন আবার একটা রেসিপি নিয়ে। তো বুঝতেই পারছো আজকে হচ্ছে কাঁঠালের দানার ভর্তা। তো কাঁঠাল তো এখন সিজনাল ফল, তো দানাটা পাওয়াও খুব সহজেই দানাটা পেয়ে যাবে। তো সেই দানাগুলো নিয়েই একটু যতটা পারবে ছোট করে সাইজ করে কেটে নিয়ে সেটাকে ধুয়ে একটু সেদ্ধ করতে বসিয়ে দিতে হবে। তারপর সেদ্ধ হয়ে গেলে একটা কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল নিয়ে নিতে হবে। তার মধ্যে যতটা পরিমাণ ঝাল খাবে সেরকম শুকনো লঙ্কা একদম ভালো করে মুচমুচে করে ভেজে নিতে হবে। একদম ছাকা তেলে তুলে নেবে, তাহলেই মুচমুচে হয়ে যাবে লঙ্কাটা। আর শুকনো লঙ্কা দিয়ে ভর্তা খেতে কিন্তু দারুণ লাগে। তো সেটাই হচ্ছিল, শুকনো লঙ্কাগুলো ভালো করে মুচমুচে করে ভেজে তুলে নিতে হবে। তারপরে 2 থেকে 3 কোয়া রসুন সেটাকেও দিয়ে দিতে হবে। তোমরা চাইলে পেঁয়াজও অ্যাড করতে পারো, আমরা পেঁয়াজটা খাই না তাই আমরা এটাকে অ্যাড করিনি। তো শুকনো লঙ্কাটাকে তুলে নিতে হবে মুচমুচে করে ভাজা হয়ে গেলে। আর তারপরে কয়েক কোয়া রসুন ছাড়ানো হয়ে গেছে, সেই রসুনগুলোকেও কিন্তু তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নিতে হবে। তো কাঁঠালের দানা ভর্তা কিন্তু ভালো লাগে, যে কোনো ভর্তাই কিন্তু খেতে বেশ ভালো লাগে। আর এখন যেহেতু এটা সিজনাল, সবসময় এটা পাওয়াও যায় না, তো তোমরা এটা কিন্তু করে খেতেই পারো বাড়িতে। বেকার কেনই বা ওটাকে নষ্ট করবে। তো অনেকেই সবাই বলতে গেলে খায় কাঁঠালের দানা অনেক রকমভাবে। তো দেখো সেদ্ধ হয়ে গেছিলো কাঁঠালের দানা, তারপর এটাকে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে ওর মধ্যে পরিমাণ মতো নুন আর ওই যে শুকনো লঙ্কা আর রসুনটাকে ভেজে নেওয়া হয়েছিল সেগুলোকে কিন্তু দিয়ে দেওয়া হলো। তো দিয়ে দেওয়ার পরে ওটা মিক্সার গ্রাইন্ডারে একটু ঘুরিয়ে নিতে হবে, কিন্তু তাও ওটা ভালো করে মিক্সড হয় না। তারপরে শিলনোড়ায় আমরা পেস্ট করে নিয়েছিলাম। তো আর দিয়ে দিয়েছিলাম কিছুটা পরিমাণ সর্ষে। তো মিক্সার গ্রাইন্ডারে একটু দানা দানা থাকে, তোমরা চাইলে ওভাবেও খেতে পারো। তো মিক্সার গ্রাইন্ডারে যেটুকু যা হয়েছে তারপর আবার ওটাকে আমরা কিন্তু শিলনোড়ায় বেটে নিচ্ছিলাম। তো ভালো করে একদম মিহি করে বেটে নিতে হবে। তারপরে ওর মধ্যে একটু সর্ষের তেল অ্যাড করে গরম ভাতের সাথে খেলে কিন্তু দারুণ লাগবে। তো তোমরাও কিন্তু এইভাবে করতে পারো। আর হ্যাঁ, তোমরা চাইলে কিন্তু পেঁয়াজটা অ্যাড করতে পারো, পেঁয়াজ বা কালো জিরে দুটোই কিন্তু অ্যাড করতে পারো। আমরা খাই না তাই আর পেঁয়াজ আর কালো জিরেটা দেওয়া হয়নি। আর যে কোনো বাটা এর আগেও আমি অনেক বাটা পোস্ট করেছি রেসিপি। তো যে কোনো বাটা কিন্তু শিলনোড়াতেই বেশি টেস্ট হয় মিক্সার গ্রাইন্ডারের থেকে। তবে যেভাবে করতে পারো, কারোর বাড়িতে নেই বা কারোর কষ্ট হয়, নিজের শরীরকে কষ্ট দিয়ে শিলনোড়ায় করার কোনো দরকার নেই, মিক্সার গ্রাইন্ডারই ইউজ করতে পারো। তবে আমরা একটু শিলনোড়াতেই খেতে প্রেফার করি, তো সেই জন্য শিলনোড়াতে ভালো করে মিহি করে কিন্তু বেটে নেওয়া হচ্ছিলো। আর সবসময় চেষ্টা করবে যখন দানাটা সেদ্ধ হয়ে যায় তারপরেই কিন্তু বেটে নাও, তাতে কিন্তু খুব সহজে হয়ে যায়। আর যদি ঠান্ডা করে রাখো তাহলে কিন্তু হতে একটু সময় লাগে। তো তারপরেই বেটে নেওয়ার পরে ওই যে শুকনো লঙ্কা আর রসুনটাকে ভেজেছিলাম যেই তেলে, সেই ভাজা সেই তেলটাকে দিয়েই কিন্তু ওই কাঁঠালের দানার যে পুরো ভর্তাটা বানানো হয়েছিল বেটে, সেটাকে কিন্তু ভালো করে মাখিয়ে নিতে হবে। তারপরে গরম ভাতের সাথে কাঁচা সর্ষের তেল আর সাথে একটা কাঁচা লঙ্কা, ব্যাস আর কিচ্ছু দরকার নেই। তো তোমরা এইভাবে করে ফেলতে পারো। তো দেখা হচ্ছে নেক্সট কোনো একটা রান্নার ভিডিওতে। চলো, টাটা।